একদিন লালু শহর থেকে পড়ালেখা শেষ করে গ্রামের বাড়ি বেড়াতে আসে তার দাদিকে দেখার জন্য। সে অতিরিক্ত ভালো স্টুডেন্ট ছিল, সে পড়ালেখা অনেক আগ্রহ ছিল। সে এসএসসি দিয়ে গ্রামে আসে তার দাদিকে দেখতে, এবং তার দাদিদি তাকে দেখে খুব খুশি হয়। কি গো নাতি, এতদিন পর মনে পড়লো আমার কথা। তুই তো দেখতে ভালোই বড় হয়ে গেছিস। তোর বাসার মানুষেরা কেমন আছে? হ্যাঁ গো দাদি, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে দেখে আজ আমার অনেক ভালো লাগতেছে। কতদিন পর দেখা হলো তোমার সাথে। আমিও ভালো আছি নাতি। তুই তো অনেক দূর থেকে এসেছিস না, তাই হয়তো তোর খিদা লেগেছে। তুই খাবার খেয়ে নে, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। তুই খাবার খেয়ে একটু বাহির থেকে ঘুরে আসিস, কারণ আমি একটু ঘুমাবো, বুঝছিস? তাই তুই খেয়ে নে। লালু তখন তার দাদির দেওয়া খাবারটি খেতে থাকলো এবং তার দাদি ঘুমিয়ে পড়ল। লালু অনেক মজা করে খাবারটি খাচ্ছিল। লালুর খাবার শেষে সে একটু গ্রামটা ঘুরে দেখল। আরে সাফওয়ান, আমাকে চিনেছিস? ওই যে আমি যখন গ্রামে আসতাম তখন আমি আর তুই মিলে খেলাধুলা করতাম, মনে আছে? আমাকে চিনছিস? আমি হচ্ছি লালু। ও লালু ভাই, আমি তো তোমাকে চিনতেই পারি নাই। তুমি কেমন আছো আর কোথায় আছো? কতদিন পর দেখা তোমার সাথে। আরে আমি একটু গ্রামটা ঘুরে দেখছি, কতদিন পর আসছি না। আচ্ছা তুই জাগা, আমি বাসায় যাই, একটু ঘুমাবো, বুঝেছিস? আমার ঘুমা ধরছে। আচ্ছা আমি যাই, থাক। লালু ছেলেটির সাথে কথা বলে গ্রামটি আরেকবার ঘুরে সে বাসায় চলে আসলো। আয়েশা সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে। সে ঘুমিয়ে যাওয়ার কতক্ষণ পরই তার দাদি ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ করা শুরু করল। তো আজকের ভিডিও এইটুকুই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।